হরে কৃষ্ণ। আজ অভিরাম ঠাকুরের তিরোভাব তিথি। দ্বাপর যুগ থেকে সরাসরি কলিযুগে চলে এলেন অভিরাম ঠাকুর বা কৃষ্ণলীলার শ্রীদাম সখা। দ্বাদশ গোপালের মধ্যে একজন ছিলেন অভিরাম ঠাকুর। অভিরাম ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর একজন মহান ভক্ত এবং সহযোগী। তিনি রামদাস নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন মহৎ আচার্য প্রচারক। জড়জগতে পতিত মানুষদের উদ্ধার করার জন্য ও তার উদারতার জন্য তিনি পরিচিত ছিলেন। বিশেষ করে জয়মঙ্গলা নামে তার চাবুক দিয়ে মানুষদের স্পর্শ করালে তারা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিতে আকৃষ্ট হতেন। কৃষ্ণনগরের কাছে খানাকুল গ্রামে অভিরাম ঠাকুর সেবিত গোপীনাথজিও আছেন। এই শ্রীদাম সখা হলেন বৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণের 12 জন গোপসখাদের মধ্যে একজন। তিনি রাধারানীর বড় ভাই ও বৃষভানুর পুত্র। বৃন্দাবন লীলায় দ্বাপর যুগে একদিন গোপসখাদের সাথে খেলতে খেলতে গোবর্ধনের একটি গুহায় কৃষ্ণ শ্রীদামকে লুকোতে বলেন। তিনি বলেন যে, শ্রীদাম, তুমি এখানে থাকো, আমি এসে তোমায় ডেকে নিয়ে যাব। সেই থেকে সেই গুহায় শ্রীদাম কৃষ্ণের জন্য অপেক্ষা করতে করতে কলিযুগ উপস্থিত হলে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তার পার্শ্বদের সঙ্গে নিয়ে চৈতন্যলীলায় আবির্ভূত হলেন। সব সখাদের মধ্যে শ্রীদামের অনুপস্থিতি মহাপ্রভুকে মনে করালেন যে শ্রীদাম এখনও সেই গুহাতেই রয়ে গেছে। তিনি নিত্যানন্দ প্রভুকে বললেন শ্রীদামকে নিয়ে আসতে। নিত্যানন্দ প্রভু বললেন, শ্রীদামকে এখন কোথায় পাবো? মহাপ্রভু বলেন যে, বৃন্দাবনে গোবর্ধনের গুহায় সে আমার জন্য অপেক্ষা করছে, তুমি সেখানে যাও। নিত্যানন্দ প্রভু গোবর্ধনে গিয়ে শ্রীদাম শ্রীদাম করে উচ্চস্বরে ডাকতে লাগলেন। শ্রীদাম একটা গুহা থেকে বেরিয়ে আসলেন ও নিত্যানন্দ প্রভুকে চিনতে পারলেন না। তিনি বললেন, আমি বলরাম বা বলাই। শ্রীদাম তখন বলেন, তুমি তো বলরাম নও, আমি তো তোমায় চিনতে পারছি না। নিত্যানন্দ প্রভু তখন জানালেন, দ্বাপর যুগে আমি ছিলাম বলরাম, কলিযুগে অর্থাৎ এই যুগে আমি নিত্যানন্দ প্রভুর রূপে মহাপ্রভুর সাথে লীলায় যুক্ত হয়েছি। তখন শ্রীদাম বললেন যে, একমাত্র বলরাম ছাড়া আমার সঙ্গে দৌড়ে কেউ পারবে না। তুমি যদি বলরাম হও, তবে এই গিরিরাজকে প্রদক্ষিণ করতে করতে তুমি আমাকে দৌড়ে ধরে দেখাও, তবে আমি বুঝবো তুমি বলরাম বা বলাই। বলরাম বা নিত্যানন্দ প্রভু শ্রীদামের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামলে 4 বার গিরিরাজ প্রদক্ষিণ করার সময় বলরাম শ্রীদামকে ধরে ফেলেন। এইভাবে শ্রীদাম বলরামকে বিশ্বাস করল। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই তাকে ডাকছে। কিন্তু অভিরাম ঠাকুর যেতে চাইলেন না। তিনি বললেন যে, দ্বাপর যুগে থেকে কলিযুগ, আমাকে তো আবার তাহলে মাতৃগর্ভে প্রবেশ করতে হবে। আমি আর মাতৃগর্ভে প্রবেশ করতে চাই না, আমি যাব না। তখন নিত্যানন্দ প্রভু তাকে বোঝালেন যে, নিমাই কিছু না কিছু ব্যবস্থা করবে, তুমি আমার সঙ্গে চলো। মহাপ্রভুর সাথে শ্রীদাম এলেন। তখন মহাপ্রভু তাকে নাম দিলেন। তিনি আজ থেকে হলেন এই কলিযুগে শ্রীদাম সখা, হলেন অভিরাম ঠাকুর।